আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইম হাসান। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দ্বিতীয় ধাপের পরীক্ষা, অর্থাৎ ময়মনসিংহ, খুলনা এবং রাজশাহী বিভাগের যে পরীক্ষাটা। তো এই পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং ছেলে এবং মেয়েদের কাটমার্ক কত হতে পারে, তবে আনুষঙ্গিক আর তারপরে কতজন আবেদন করেছে এবং হচ্ছে শূন্যপদ কত আছে জেলাভিত্তিক, এই হোল বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো সুতরাং যারা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী আপনারা আছেন, তো সকলের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা প্রথমে আসি যে দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে এই তিনটা বিভাগের পরীক্ষা, এবং এই তিনটা ধাপের এই তিনটা বিভাগে টোটাল কিন্তু আবেদন করেছে 4,39,438 জন। এবং এখানে যদি আমরা শূন্যপদ হিসাব করি, টোটাল শূন্যপদ কিন্তু আছে এই তিনটা বিভাগ মিলায় 5,000 টোটাল শূন্যপদ আছে হচ্ছে 2500। এবং যেটা কিন্তু প্রথম ধাপের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো প্রথম ধাপে ছিল কিন্তু 2300 মতো, ঠিক আছে? এখানে কিন্তু 200 বেশি। এবং এটা হচ্ছে তিন বিভাগ মিলায়। এখন যদি আলাদা আলাদা করি, যেমন সবচেয়ে বেশি হচ্ছে রাজশাহী বিভাগে, ময়মনসিংহ বিভাগে হচ্ছে 599টি শূন্যপদ, খুলনাতে 940টি এবং রাজশাহীতে 1058টি, সবচেয়ে বেশি হচ্ছে রাজশাহীতে। তো যেহেতু এখানে আবেদনকারীর সংখ্যা বেশি এবং পদ সংখ্যা মোটামুটি 200 বেশি, সুতরাং এখানেও কম্পিটিশান কিন্তু প্রথম ধাপের মতোই হবে। তো এর পরবর্তীতে আমরা কাটমার্ক নিয়ে কথাবার্তা বলবো। তার আগে বলে নিই যে দ্বিতীয় ধাপের পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে প্রথম ধাপের যে পরীক্ষার রেজাল্ট, এটা কিন্তু গতকালকে জানিয়েছে যে 24শে ডিসেম্বরের ভিতরে কিন্তু পরীক্ষাটা পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল দিবে, কিন্তু তার পরবর্তীতে কিন্তু ভাইবা অনুষ্ঠিত হবে। তো সেই হিসেবে অনেক আগে বলছিল যে লিখিত পরীক্ষা ভাইবা চলাকালীন সময় দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপর দ্বিতীয় ধাপের ভাইবা চলাকালীন সময় তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষা নিতে মিনিমাম 1 মাস বা 1.5 মাস সময় লাগতেছে। এখন যদি আমরা চিন্তা করি যে হুবহু 1 মাস পর পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি 8 তারিখ প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, তার মানে যদি 1 মাস পর পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু একদম নির্বাচনের দিন বা নির্বাচনের আশেপাশে কিন্তু পরীক্ষা হওয়ার কথা। কিন্তু ওই টাইমটাতে কিন্তু নির্বাচনের আগে 5-6 দিন এবং নির্বাচনের পরে 10-15 দিন পর বা ওই টাইমটাতে কিন্তু পরীক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, অর্থাৎ ওই বিভাগের সমস্ত জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ওই নির্বাচন নিয়ে কিন্তু তারা ব্যস্ত থাকবেন। সেই হিসেবে কিন্তু তারা কোনোভাবেই এই পরীক্ষা সংক্রান্ত কাজে বা পরীক্ষায় নিয়োজিত থাকতে পারবে না, ঠিক আছে? সুতরাং ওই টাইমটাতে কিন্তু পরীক্ষা হওয়ার কোনো পসিবিলিটি নাই। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে আগামী 7 তারিখের নির্বাচন, তার মানে যেহেতু ওইটা নির্বাচনের পরপরই কিন্তু প্রথম ধাপের ভাইবা অনুষ্ঠিত হচ্ছে, তার মানে ওই ভাইবা চলাকালীন সময় কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে জানুয়ারির 3য় সপ্তাহে বা 4র্থ সপ্তাহে কিন্তু এই দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। কারণ হচ্ছে যে কোনো একটা ধাপের পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু আনুষঙ্গিক অনেক কাজ থাকে। যারা আপনারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন তারা আসলে বিষয়টা জানেন যে কত ধরনের মিটিং, তারপরে চিঠি চালাচালি, এই সংক্রান্ত বিষয় আছে। সুতরাং একদম জানুয়ারির শেষের দিকে বা তৃতীয় সপ্তাহে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে পরিস্থিতি অনুযায়ী। তো এবার আমরা চিন্তা করি যে কাটমার্ক কত হতে পারে। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে প্রথম ধাপের যে পরীক্ষাটা সেটা কিন্তু 75 মার্কের অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে আমাদের যে প্রথম ধাপের পরীক্ষা সেখানে যখন আমরা আলোচনা করতেছিলাম যে কাটমার্ক কত হতে পারে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ই, যেহেতু এবার আবেদনকারীর সংখ্যা অনেক হিউজ, সে অনুযায়ী কিন্তু শূন্যপদের সংখ্যা খুবই কম, ঠিক আছে? দেখা যাচ্ছে 4 লাখ 5 লাখ আবেদন, কিন্তু সেখানে পদ সংখ্যা মাত্র 2300-2500 এরকম। সুতরাং এই অ্যামাউন্টের ক্ষেত্রে বা এরকম আবেদন বেশি সংখ্যক আবেদনকারীর যখন কিন্তু পদ সংখ্যা যেহেতু খুবই কম, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশান বা নাম্বার কিন্তু খুবই কম ডিফারেন্স হবে। দেখা যায় 75 মার্কের পরীক্ষা, সেক্ষেত্রে ছেলেদের লাগতে পারে দ্বিতীয় ধাপের ক্ষেত্রেও কিন্তু সেম। প্রথম ধাপে যেটা বলছিলাম সেটা হচ্ছে 63, 64, 65, মানে 63 আপ লাগবে। 63-র নিচে হলে ছেলেদের আসলে সম্ভাবনা খুবই কম, হইতে পারে স্বাভাবিক কয়েকটা যে উপজেলার ক্ষেত্রে, কিন্তু ইন জেনারেল কিন্তু আপনার লাগবে হচ্ছে 65 বা 64 প্লাস লাগবে। তার আগে আসলে ও যদি তার কম পাইলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা আপনারা জানেন যে ছেলেদের ক্ষেত্রে কতটা টাফ, সেক্ষেত্রে একটু বেশি লাগবেই স্বাভাবিক।
তো আপনারা টার্গেট রাখবেন, ছেলেরা যারা আছেন তারা 64-65 এরকম টার্গেট রাখবেন। আর প্রশ্নের প্যাটার্নের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি যে প্রশ্নের প্যাটার্ন, এটা কিন্তু প্রথমে যেরকম ছিল এখনও সেরকম আছে, ভবিষ্যতেও ওরকম থাকবে আশা করা যাচ্ছে, কারণ প্রাইমারির প্রশ্নের স্ট্যান্ডার্ড মান মেনটেন করে তারা, একদম কঠিনও করে না সহজও করে না। সেক্ষেত্রে আপনার ছেলেদের ক্ষেত্রে যেটা বললাম 63, 64, 65 এই রেঞ্জ টার্গেট রাখবেন। এবং মেয়েদের ক্ষেত্রে একটু সুবিধা, তারপরেও গতবারের হিসাব করলে এবার হবে না, কারণ এবার কিন্তু পদ সংখ্যা মানে খুবই কম। সেক্ষেত্রে আপনারা মেয়েদের ক্ষেত্রে 55+ টার্গেট রাখবেন, কারণ 55 নিচে 55 পাইলে মোটামুটি চাকরি নিশ্চিত ধরে নেওয়া যায়। কিন্তু ভাইবায় অংশগ্রহণ করার জন্য কিন্তু 55 মার্ক লাগবে না, সেক্ষেত্রে 55 থেকে 2-1 মার্ক কম হলেও কিন্তু আপনি ভাইবায় অংশগ্রহণ করতে পারবেন। তবে টার্গেট রাখবেন 55 মেয়েরা, এবং ছেলেরা হচ্ছে 63, 64, 65 টার্গেট রাখবেন। যদিও একটু ডিফিকাল্ট, তারপরে কিছু করার নাই, কারণ পদ সংখ্যা খুবই কম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে দ্বিতীয় ধাপের পরীক্ষা আদ্যপান্ত আমি বললাম যে আবেদনকারী সংখ্যা কত, শূন্য পদ কীরকম, পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, কাটমার কীরকম, বা আপনার টার্গেট রাখা লাগবে কীরকম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সুতরাং আপনারা যারা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী আছেন তারা এখন থেকে মোটামুটি, যেহেতু সময় পাচ্ছেন মোটামুটি 1 মাস মতো, বা তার কিছুটা কম হতে পারে বেশি হতে পারে, তো সেইভাবেই এখন থেকে মানসিকভাবে প্রিপারেশান নেন যে আমার 1 মাস পর পরীক্ষা, এবং আপনাকে এইরকমভাবে কম্পিটিশানে অংশগ্রহণ করা লাগবে। এত হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেটের সাথে কিন্তু আপনাকে কম্পিটিশান করা লাগবে। এবং এক্ষেত্রে আমি কিন্তু যে হিসাবটা দিলাম এটা হচ্ছে ইন জেনারেল হিসাব, কিন্তু যেহেতু প্রাইমারি নিয়োগটা হয়েছে উপজেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক শূন্য পদের অ্যাক্রসে কিন্তু নিয়োগটা দেওয়া হয়, সুতরাং কম বেশি হইতে পারে। দেখা গেলো এক উপজেলায় অনেক পরিমাণ শূন্যপদ আছে, কিন্তু তার মানে এই না যে অনেক থাকবে, খুব বেশি থাকবে তাও না, কারণ পদ সংখ্যাই হচ্ছে মাত্র 2500 দ্বিতীয় ধাপে। তো সেই হিসাবে আপনারা বুঝতেই পারছেন যে কম্পিটিশানটা এবার কীরকম চলতেছে আর কি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়। যদিও এত মার্ক কিন্তু আসলে লাগে না মেয়েদের ক্ষেত্রে, কিন্তু আমি যদি বিগত বছরের হিসাবটা টানি সেক্ষেত্রে কিন্তু এবার যেহেতু বলতেছি 55 মার্ক, বিগত বছরে কিন্তু 44-43 মার্কেও কিন্তু চাকরি পেয়ে গেছে ওনার, অলরেডি চাকরি পেয়ে গেছে। চিন্তা করেন, ভাইবা তো অংশগ্রহণ করে দূরে থাক, 43-44 মার্কে চাকরি পেয়ে গেছে, অনেক মেয়ে আছে। তো সেক্ষেত্রে আপনাদের এবার কিন্তু এই মার্কটাই লাগবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।